সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের এই লাইভ ক্লাসে। এটা হচ্ছে আমাদের HTML বা অধ্যায় 4-এর 3 নম্বর লেকচার এবং এই লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই লেকচার থেকে আমরা বিভিন্ন ডিজাইন আমাদের সামনে আসবে, সেগুলো আমরা প্র্যাকটিস করব। যেমন এই ক্লাসের তুমি যে প্র্যাকটিক্যাল পার্ট পাবা, সেখানে আমরা লিস্ট করব, মানে কোনো কন্টেন্টকে লিস্ট আকারে কীভাবে শো করতে হয় সেটা আমরা এই ক্লাসে কিন্তু দেখব। আর আমাদের যে থিওরি পার্ট, সেই থিওরি পার্টে আমরা হচ্ছে গঠন বৈচিত্র্যের উপর ডিপেন্ড করে আমাদের ওয়েবসাইটকে ক্লাসিফাই করব। দেখো, গত ক্লাসেও কিন্তু আমরা ওয়েবসাইটকে ক্লাসিফাই করেছিলাম, কিন্তু গত ক্লাসে আমরা আসলে ওয়েবসাইটকে ক্লাসিফাই করেছিলাম কিসের উপর যেন? গঠন বৈচিত্র্য না, বৈশিষ্ট্যের উপরে। বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে আমরা 4 ভাগে ভাগ করেছি: সিকোয়েন্স বা লিনিয়ার ট্রি বা হায়ারার্কিক্যাল, ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক। একটা কী ছিল? আরেকটা ছিল হাইব্রিড বা কম্বিনেশন। আর এই ক্লাসে দেখো, আমরা ওয়েবসাইটকে আসলে ক্লাসিফাই করব গঠন বৈচিত্র্যের উপর ডিপেন্ড করে, এবং আমরা ভাগ পাবো দুইটা, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। সো স্ট্যাটিক ডাইনামিক নিয়ে কথা এই ক্লাসে হচ্ছে, তারপরে আমরা লিস্টে চলে যাবো আর কি। ও খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আসলে সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস এটা। ওকে, আচ্ছা, তাহলে আমরা এগিয়ে যাচ্ছি, সবাই দেখবা। আমরা এখন ফার্স্টে তাহলে যেটা করতে চাই সেটা একটু দেখো, যে বলা হচ্ছে গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে আমাদের ওয়েবসাইটকে দুইটা ভাগে আমরা ভাগ করেছি। একটাকে বলেছি আমরা স্ট্যাটিক ওয়েবসাইট, আরেকটাকে বলেছি কি? ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট আরেকটাকে কি বলেছি বলো? ডাইনামিক ওয়েবসাইট। আসলে আমাদের যে স্ট্যাটিক ওয়েবসাইট সেই ওয়েবসাইট আর ডাইনামিক যে ওয়েবসাইট, এটার মধ্যে একটা মেজর ডিফারেন্স আছে। সেই মেজর ডিফারেন্সটা হচ্ছে কি জানো? সেই মেজর ডিফারেন্সটা হচ্ছে ডেটাবেজ অ্যাভেলেবল নাকি ডেটাবেজ অ্যাভেলেবল না, মানে ডেটাবেজ আমাদের ওয়েবসাইটে যুক্ত আছে নাকি যুক্ত নাই। ডেটাবেজটা কি? দেখো, তুমি ধরো তোমার কলেজের ওয়েবসাইটের কথা যদি বলি, যাদের কলেজের ওয়েবসাইট আছে আর কি, তো তুমি যদি সেখানে লগ ইন করার যদি সুযোগ থাকে, ধরো তোমার কলেজের ওয়েবসাইট, সেখানে তোমার লগ ইন করার সুযোগ আছে। এখন তুমি যে লগ ইন করতে ধরো তুমি একটা ইউজার আইডি বা স্টুডেন্ট আইডি দাও, তুমি একটা পাসওয়ার্ড দাও। এখন কথা হচ্ছে, এই যে ইউজার আইডি দিচ্ছ, পাসওয়ার্ড দিচ্ছ, এটা তো কম্পেয়ার করে দেখছে যে তুমি ভ্যালিড পারসন নাকি ইনভ্যালিড পারসন, তুমি সঠিক মানুষ নাকি ভুল মানুষ। তো এই যে কম্পেয়ারটা করছে, সেই ডেটাটা কোথায় আছে? থাকে হচ্ছে ডেটাবেজে। আমরা যে বিভিন্ন ফর্ম ফিল আপ করে যখন জমা দিই, এটা কোথায় জমা হয় বলো? ডেটাবেজে জমা হয়। মেইন কথা, ধরো আরও বুঝাই বলি, ধরো তুমি কোনো একটা অর্ডার প্লেস করতে চাও, কোনো একটা ই-কমার্স সাইট, সেখানে কোনো জিনিস পারচেস করে তুমি অর্ডার প্লেস করতে চাও। তো অর্ডার প্লেস করলে তোমার ফোন নাম্বার দিবা, তোমার অ্যাড্রেস দিবা, এই জিনিসগুলো যে দিবা, এটা জমা হতে হবে না? জমা যেখানে হবে, এটা হচ্ছে ডেটাবেজ। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে, আমাদের ডাইনামিক ওয়েবসাইটে ডেটাবেজ আসলে যুক্ত থাকে, স্ট্যাটিক ওয়েবসাইটে ডেটাবেজ যুক্ত থাকে না। বর্তমানে আমরা আসলে শুধু ডাইনামিক ওয়েবসাইটেই খুব ব্যাপকভাবে ব্যবহার করি, স্ট্যাটিক ওয়েবসাইট ব্যবহার করি না বললেই চলে। যাই হোক, তো আমরা এখন স্ট্যাটিক ওয়েবসাইট নিয়ে কয়েকটা কথা বলতে চাই। মনোযোগ দিয়ে সবগুলো শুনবা, আমি এক একটা পয়েন্ট তোমাদেরকে বোঝাবো, খুব ঠান্ডা মাথায় শুনবা। আর আমার যখন ক্লাস হচ্ছে এই টাইমে তোমরা আসলে মোবাইল চাপাচাপি করবা না, শুধু মন দিয়ে ক্লাস করবা, ঠিক আছে? শুধু মন দিয়ে ক্লাস করবো, ওকে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে ডেফিনেটলি জানাবা, আমি উত্তর দিব ইনশাল্লাহ, ঠিক আছে? উত্তর দিব। দেখো, আমরা প্রথমে যে কথাটা বলছি, যে ওয়েবসাইটের ওয়েব পেজ চালু অবস্থায় কোনো পরিবর্তন করা যায় না, তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। কি বলছি বলো? যে ওয়েবসাইটের ওয়েব পেজ চালু অবস্থায় কোনো পরিবর্তন করা যায় না, যে ওয়েবসাইটের ওয়েব পেজ চালু অবস্থায় কি করা যায় না? পরিবর্তন করা যায় না। ধরো তুমি একটা ওয়েব পেজে আসো, এই ওয়েব পেজে ধরো এখানে হচ্ছে তুমি লেখা পড়তেছো, এখানে একটা অ্যাডভার্টাইজ আছে, এখানে একটা অ্যাড আছে, হঠাৎ করে এই অ্যাডটা চেঞ্জ হয়ে গেল, বা হঠাৎ করে ফুল পেজ ব্লক হয়ে একটা অ্যাড আসলো, দেন তুমি ক্রস করে কেটে দিলা, তারপরে আবার পড়তে পারছো। তো এই যে জিনিসগুলো, এগুলো আসলে শুধু ডাইনামিকে করা যায়, স্ট্যাটিকে করা যায় না। স্ট্যাটিকে একটা ওয়েব পেজ তুমি অন করছো, যা দেখবে এটা কোনো চেঞ্জ হবে না। তোমার হঠাৎ করে ফুল পেজ ব্লক হয়ে একটা অ্যাড আসবে, এসব সম্ভব না। কোথায়? স্ট্যাটিকে সম্ভব না। বুঝতে পেরেছ? বলা হয়েছে তাহলে কি, যে ওয়েবসাইটের ওয়েব পেজ চালু অবস্থায় কোনো কি করা যায় না? পরিবর্তন করা যায় না, তাকে আমরা কি বলেছি? তাকে আমরা বলেছি স্ট্যাটিক ওয়েবসাইট। এরপরে যেটা বলেছি সেটা হচ্ছে, স্ট্যাটিক ওয়েবসাইটের পেজের কন্টেন্ট নির্দিষ্ট থাকে। স্ট্যাটিক ওয়েবসাইটের কি বলছে বলো?
স্ট্যাটিক ওয়েবসাইটের পেজের যে কন্টেন্ট সেগুলো কি থাকে বলছে বলো, নির্দিষ্ট থাকে। ধরো তুমি তুমি লিখবা facebook.com/home, ফেসবুকের যে নিউজ ফিড এটার অ্যাড্রেস আসলে facebook.com/home। ধরো তোমার ফোনে লিখবা facebook.com/home, তুমি তোমার নিউজ ফিডে যা দিবা দেখবা, বিশ্বাস করো আমিও যদি সেম জিনিস আমার ওয়েবসাইটে লিখি, সরি আমার ওয়েব ব্রাউজারে লিখি যে facebook.com/home, আমি আসলে সেম জিনিস দেখবো না যা তুমি দেখবা। কিন্তু এটা আসলে ডাইনামিকে করা সম্ভব, স্ট্যাটিকে সম্ভব না। স্ট্যাটিকে ওয়েব পেজের কন্টেন্ট নির্দিষ্ট এবং যা তুমি দেখবা তাই আমিও দেখবো, কিন্তু ডাইনামিকে এরকম চেঞ্জ করা যায়। দেখো তুমি যদি লিখো youtube.com, তোমার যে ভিডিওগুলো সামনে আসবে আমার সেম ভিডিও আসবে না, কিন্তু একই জিনিস না, একই লিখছি না, একই লিখলেও ভিন্ন ভিন্ন জিনিস আসছে না। এই জিনিসটা কোথায় করা যায়? ডাইনামিকে করা যায়। তাহলে বলা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটের পেজের কন্টেন্ট কি থাকে, একদম ফিক্সড থাকে, নির্দিষ্ট থাকে। ডাইনামিকে কি করা যায় বলো, এগুলোকে চেঞ্জ করা যায়। সবাই কি বুঝতে পেরেছো ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছো? এখন দেখো আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে ব্রাউজার খুব দ্রুত লোড নিতে পারে। লোড মানে আপলোডও হতে পারে, ডাউনলোডও হতে পারে। শোনো, আমাদের যে স্ট্যাটিক ওয়েবসাইট, সেই স্ট্যাটিক ওয়েবসাইট যে আমরা ডিজাইন করি, পেজ যে ডিজাইন একটা ওয়েব পেজ করলা, ওয়েব পেজগুলো অনেক হ্যান্ডি হয়, অনেক লাইট হয়। তার মানে তুমি যে একটা ওয়েব পেজ ডিজাইন করছো, ওয়েব পেজটা মনে করো খুবই অল্প হচ্ছে ডেটার আর কি, বুঝছো? পেজটা হালকা পেজ। একটা পেজে যদি অনেক কন্টেন্ট থাকে, ভিডিও টিডিও ভরপুর থাকে, তখন ওই পেজটা লোড করতে কিন্তু সময় লাগে কি একটু বেশি। তো যেটা বলছি সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট যখন ডিজাইন করবা, পানি থাকলে আইনত, স্ট্যাটিক ওয়েবসাইট যখন ডিজাইন করবে সেই পেজটা অনেক মানে লাইট হবে, এই পেজটা খুব অল্প সাইজের হবে, এই জন্য খুব দ্রুত তুমি কি করতে পারবা, লোড করতে পারবা, বুঝছো? স্ট্যাটিক ওয়েবসাইট খুব দ্রুত লোড করতে পারবা, আপলোড ডাউনলোড করতে পারবা। এরপরে বলেছি যে স্ট্যাটিক ওয়েবসাইটে ডেটাবেস যুক্ত থাকে না। আমি একটু আগেই বলেছি ডেটাবেস আমাদের ওয়েবসাইটে থাকে, আবার যে স্ট্যাটিকে তো বলেছি থাকে না, ঠিক আছে? ডেটাবেসের কী লাভ? ডেটাবেসের লাভ হচ্ছে ধরো তুমি একটা প্রোডাক্ট কিনছো কোনো একটা ওয়েবসাইটে, যে তো সেখানে কিন্তু তুমি কি হচ্ছে লগ ইন করছো, তো তুমি যদি লগ ইন করো ডেটাবেস ছাড়া লগ ইন হবে না। তুমি ধরো একটা প্রোডাক্ট পারচেস করার জন্য অর্ডার করলা, তোমার হচ্ছে ঠিকানা দিলা, ফোন নাম্বার দিলে, এটা দিলা কোথায়? তুমি যে দিচ্ছ না, ইউজার না তুমি দিচ্ছ, এই জিনিসটা জমা হয় ডেটাবেসে। সো এই ডেটাবেস আসলে কোথায় থাকে না বলেছি বলো? এই ডেটাবেস আমাদের স্ট্যাটিকে থাকে না। কোথায় থাকে বলেছি বলো? ডেটাবেস যুক্ত থাকে হচ্ছে ডাইনামিকে। কথা আমার হচ্ছে একটু মানে ভয়েসটা মনে হয় একটু আগে শোনা যায়, 1 সেকেন্ড না হাফ সেকেন্ড, এটা একটু হতেই পারে, এটা নর্মাল। ওকে, এর জন্য অনেকে মনে করে যে কি রেকর্ডেড ক্লাস দিচ্ছি কিনা। এই যে আমি জাফর সাদিক আজকে ক্লাস নিচ্ছি, আজকে হচ্ছে এখন বাজে 9:22 এবং 29 তারিখ 29/4/2024। ওকে, এরপরে বলা হচ্ছে ইজি টু ডেভেলপ। বুঝছো, আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন করা কম্পেয়ার যদি করতে চাও ডাইনামিকের সাথে, এটা আসলে সহজ, বুঝছো? ইজি টু ডিজাইন আমাদের কোনটা বলো? স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন করা সহজ। এরপরে বলা হচ্ছে ব্যবহারকারী থেকে ইনপুট নেওয়া যায় না। ওই যে আমি বলেছি ইউজার থেকে ইনপুট তুমি নিতে হলে তোমার ডেটাবেস লাগবে, এবং ডেটাবেস যুক্ত তো থাকে না স্ট্যাটিক, এই জন্য ইউজার থেকে কোনো কি নেওয়া যায় না, ইনপুট নেওয়া যায় না, বুঝছো? আমাদের যেহেতু ডেটাবেস যুক্ত নাই আমাদের স্ট্যাটিক ওয়েবসাইটে, এই জন্য কী করা যায় না বলো? ইউজার থেকে ইনপুট নেওয়া যায় না। এরপরে আমরা এটা একটু পরে পড়ি, তার আগে এটা একটু বলি যে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন করতে HTML এর সাথে সাথে জাভা স্ক্রিপ্ট একটা ভাষা আছে, CSS ফুল ফর্মটা দেখো, ক্যাসকেডিং স্টাইল শিটস, এই ল্যাঙ্গুয়েজটা লাগে। তাহলে 3টা ল্যাঙ্গুয়েজের কথা বলেছি আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন করতে, ঠিক আছে? একটা হচ্ছে HTML, একটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট, একটা কি CSS। এখন দেখো বলছি যেটা, সেটা হচ্ছে আপডেট করলে পুনরায় আপলোড করতে হয়। আপডেট করলে পুনরায় কি করতে হয়? আপডেট করতে হয়। এটা একবারই বোঝাবো, খুব মনোযোগ দিয়ে শুনবা। ক্লাস টাইমে যদি কেউ চ্যাট করো, ভাই রিকোয়েস্ট করবে, এটা করবে না। আমি আসলে ক্লাসে তো হুদাহুদি কমেন্ট করাটাও খুব অপছন্দ করি। তুমি ক্লাস করবা মন দিয়ে, খালি কোশ্চেন, তোমার কোশ্চেন থাকবে কমেন্টে, ঠিক আছে? শুধু কোশ্চেন থাকবে তোমার কমেন্টে, ওকে? আচ্ছা, তো দেখো আপডেট করলে পুনরায় আপলোড করতে হয়, ব্যাপারটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আপডেট করলে পুনরায় আপলোড করতে হয়। শোনো, আপলোড আসলে কোথায় করতে হয়? আপলোড করতে হয় ওয়েব সার্ভারে। ধরো তোমার ওয়েবসাইটের ওয়েব পেজ আছে, এটা একটা ওয়েব পেজ, এটা আরেকটা ওয়েব পেজ, এটা আরেকটা ওয়েব পেজ, ঠিক আছে?
এরকম অনেকগুলা ওয়েব পেজ মিলেই তো তোমার ওয়েবসাইট। তো তোমার ওয়েবসাইটটা আসলে কোথায়? সার্ভার, ওয়েব সার্ভারে জমা থাকে। এই জায়গায় তোমার ওয়েবসাইটের যতগুলো ওয়েব পেজ আছে সব এই ওয়েব সার্ভারে কি আছে বলো? জমা আছে। এখন কথা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট বলি। ধরো ডাইনামিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট যেটা হয় সেটা হচ্ছে, দেখো তোমার ফেসবুক আইডি, মানে প্রোফাইলের কথাই বলছি। তো পেজ শব্দটা ব্যবহার করবো, তো তুমি হয়তো মানে একটু কনফিউজ হতে পারো। তো আমি তোমার ফেসবুক প্রোফাইলের কথা বলছি। তো তোমার ফেসবুক প্রোফাইল তুমি যেভাবে দেখো আমি কিন্তু সেভাবে দেখতে পারি না। তুমি একটু বেশি জিনিস দেখো বা তুমি একটু অন্যভাবে দেখো, আমি আরেকভাবে দেখি, ব্যাপারটা এরকম না, কিন্তু সেম ওয়েব পেজ কিন্তু। তো আসলে ডাইনামিক ওয়েবসাইটে যেটা হয় সেটা হচ্ছে ডাইনামিক্যালি তুমি তোমার পেজ হ্যান্ডেল করতে মানে দেখতে পারবো, আমিও দেখতে পারবো। এখন ধরো তোমার তোমার হচ্ছে ফেসবুক প্রোফাইলে এখানে মনে করো একটা ছবি আছে, তোমার প্রোফাইল পিকচার আছে এখানে একটা, বুঝতে পেরেছো? এখানে তোমার একটা কি আছে? প্রোফাইল পিকচার আছে। এখন তুমি এটা জাস্ট চেঞ্জ করবা, রিপ্লেস করবা, কোনো সমস্যা নেই। রিপ্লেস করলে এটা চেঞ্জ হয়ে গেল, শেষ। বুঝতে পেরেছো? এটা যদি একটা ডাইনামিক ওয়েব পেজ হয়, ডাইনামিক হয় মানে স্ট্যাটিক না, ডাইনামিক হইলে তুমি এখানে একটা প্রোফাইল পিকচার ছিল, তুমি জাস্ট এটা চেঞ্জ করলে কাহিনী শেষ, আর কিচ্ছু করা লাগবে না। কিন্তু ভাইয়া এটা যদি একটা স্ট্যাটিক ওয়েবসাইট হয়, তাহলে এই পিকচারটা চেঞ্জ করতে হলে টোটালি এই পেজে যেখানে যা যা কন্টেন্ট আছে সব পুনরায় আবার সার্ভারে আপলোড করতে হবে। তার মানে এই পেজটা অলরেডি সার্ভারে ছিল না, তো একটা জিনিস চেঞ্জ করার কারণে পুরা পেজের ইনফো আবার রি আপলোড করতে হবে কোথায়? ওয়েব সার্ভারে। কিন্তু ডাইনামিকে ধরো একটা এখানে একটা পোস্ট দিয়ে দিলে, একটা লেখা দিয়ে দিলে, শেষ। কিন্তু স্ট্যাটিকে এখানে একটা লেখা দিলেও পুরা পেজের কন্টেন্ট আবার সার্ভারে আপলোড করতে হয়। এই জন্য বলছে যে আপডেট করলে পুনরায় আপলোড করতে হয়। তার মানে স্ট্যাটিক ওয়েবসাইটের তোমার যদি কোনো কন্টেন্ট তুমি আপডেট করতে চাও তোমার ওয়েব পেজে, তাহলে পুরা ওয়েব পেজকে আবার সার্ভারে রি আপলোড করতে হয়। আর বলেছি তো যে কোন কোন ভাষা আমাদের এখানে লাগে, আশা করি বুঝতে পেরেছ। সো আমি মাত্র তোমাদেরকে আসলে যেটা দেখাইলাম সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট দেখাইলাম। এখন আমি যেটা দেখাবো ডাইনামিক। তবে আমি ডাইনামিক আসলে স্ট্যাটিকের মধ্যেই পড়িয়ে ফেলেছি, ডাইনামিক আমি স্ট্যাটিকের মধ্যেই পড়িয়ে ফেলেছি। তো তারপরে এক এক করে একটু বলি, সবাই একটু দেখো। প্রথমে যেটা বলেছি, ডাইনামিক ওয়েবসাইটের পেজের তথ্য পরিবর্তিত হতে পারে। মানে তোমার ওয়েব পেজ তুমি চালু করে রাখছো, এখন ধরো তোমার ওয়েব পেজ, তুমি একটা ওয়েব পেজে আসো, চালু আছে, হঠাৎ করে ফুল পেজ ব্লক হয়ে একটা অ্যাড আসলো, এটা করার সুযোগ আছে। এখন তোমার যে করতেই হবে এরকম তো না, করার সুযোগ আছে, তাই বলছি। এরপরে বলছি ডাইনামিক ওয়েবসাইটে ডেটাবেস যুক্ত থাকে। ডেটাবেস যুক্ত থাকে বলে একটা পয়েন্ট পরেই বলবো যে কি ইউজার থেকে এর জন্য কি নেওয়া যায়? ইনপুট নেওয়া যায়। এরপরে বলা হচ্ছে ব্রাউজার দ্রুত লোড নিতে পারে না, বেশি সময় নেয়। দেখো আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট কিন্তু খুব দ্রুত লোড করতে পারে, লোড নিতে পারে, কিন্তু ডাইনামিক কি বেশি সময় নেয়। এরপরে বলা হচ্ছে ই কমার্স সুবিধা বেশি, বুঝছো? আমাদের ই কমার্স সুবিধা বেশি কোথায়? ডাইনামিক। শোনো, ই কমার্স বলতে তুমি প্রোডাক্ট একটা হচ্ছে অর্ডার করবে, পছন্দ হয়েছে সেটা তুমি পারচেস করবা, অর্ডার প্লেস করবে, এগুলাই তো তোমার ই কমার্সে, তাই না? এখন দেখো মনোযোগ দিয়ে কথাটা বুঝো। যদি তুমি একটা স্ট্যাটিক টাইপের ই কমার্স সাইট বানাও, স্ট্যাটিক টাইপের, তখন ধরো তোমার একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে, মানে বিজ্ঞাপন দিবে এমন যে এই প্রোডাক্টটা কিনতে হলে এই নাম্বারে ফোন দেন। এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট হলে কি তুমি বলবে এই প্রোডাক্টটা পছন্দ হলে এখানে ফোন দেন বা আমার এই আইডিতে মেসেজ দেন, এরকম হবে, বুঝছো? স্ট্যাটিক হইলে। আর ডাইনামিক হইলে কি তুমি এখানেই অর্ডার প্লেস করার অপশন রাখতে পারবা, এখানে অর্ডার প্লেস করতে পারবে। এই অপশনগুলা তোমার ডাইনামিক ওয়েবসাইট হলে কি রাখার সুযোগ আছে বা রাখতে পারবা। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, ডাইনামিক হলে ওটা করতে পারবা। আচ্ছা, আপডেট করে পুনরায় আপলোড করতে, ওকে। আচ্ছা, এটা মাত্র বললাম আর কি। এরপরে বলা হচ্ছে উন্নয়ন নিয়ন্ত্রণ করা একটু জটিল। দেখো আমাদের স্ট্যাটিক ওয়েবসাইটের থেকে ডাইনামিক ওয়েবসাইটের ব্যাপারটা একটু কঠিন, এই জন্য বলা হচ্ছে কি উন্নয়ন করা এবং নিয়ন্ত্রণ করা তুলনামূলকভাবে জটিল। আমাদের ডাইনামিকটা একটু ডেভেলপ করা বা নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা একটু জটিল। এরপরে যেটা বলা হচ্ছে যে আপডেট করে পুনরায় আপলোড করতে হয় না। ওই যে বলেছিলাম একটু আগে, আমাদের ডাইনামিক ওয়েবসাইটে ধরো আমার এইটা আমার হচ্ছে এই একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আমি আগে 2100 টাকা সেল করতাম, এন্ড দেখছি অর্ডার করতেছে না কেউ, আমি এটা করলাম 1800 টাকা, আমি এটা চেঞ্জ করে দিলাম, কাহিনী শেষ, কোনো সমস্যা নেই। কিন্তু স্ট্যাটিক হলে কি করতে হতো? পুরা পেজে যা আছে সব আবার রি আপলোড করতে হতো সার্ভারে। এরপরে যেটা বলা হচ্ছে এই ওয়েবসাইট তৈরিতে আগেরটাই বলছিলাম HTML এর সাথে সাথে জাভা স্ক্রিপ্ট, CSS, আর এখানে বলছি কি
পিএইচপি, পার্ট, ASP.NET, জেএসপি, কোল্ড ফিউশন, এসব ল্যাঙ্গুয়েজেসগুলো লাগে। সেগুলো আলটিমেটলি তোমরা মুখস্থই করবা। আমি এখন প্র্যাকটিক্যাল পার্টে তোমাদেরকে নিব ইনশাল্লাহ। সো খুবই মনোযোগী থাকবে এখন থেকে। আমি তাহলে তোমাদেরকে এই ক্লাসের প্র্যাকটিক্যাল পার্টে নিচ্ছি এবং আমি তোমাদেরকে বলছি যে HTML এর সাহায্যে কিভাবে তুমি কন্টেন্টকে লিস্ট আকারে শো করতে পারো। HTML এর সাহায্যে কিভাবে কন্টেন্টকে লিস্ট আকারে শো করতে পারো। দেখো, HTML এর লিস্ট আসলে মোট 3 ধরনের। HTML এর লিস্ট মোট কয় ধরনের বলো? 3 ধরনের। একটা হচ্ছে অর্ডার্ড, ইটস নট অর্ডার লিস্ট, ইটস অর্ডার্ড। একটা হচ্ছে আনঅর্ডার্ড, আর একটা কি ডেসক্রিপশন লিস্ট। তবে মূলত লিস্ট 2 ধরনের। HTML এর লিস্ট মূলত 2 ধরনের, কিন্তু টোটাল 3 ধরনের। সো আমি আসলে ডেসক্রিপশন নিয়েও কথা বলবো, কোনো সমস্যা নেই। ডেসক্রিপশন নিয়েও আমি কথা বলবো, ঠিক আছে। তবে আমরা বেশি সময় দিব আসলে অর্ডার্ড এবং আনঅর্ডার্ডকে। শোনো, আমরা কি করে বুঝবো আসলে অর্ডার্ড, কিভাবে বুঝবো আনঅর্ডার্ড, আমি বলি। 5 ধরনের জিনিস, যদি ভুল না বলে থাকি, 5 ধরনের জিনিস যদি দেখো তাহলে সেটা হবে অর্ডার্ড লিস্ট। 5 ধরনের মধ্যে প্রথম যেটা দেখো, তুমি যদি এরকম দেখো যে 1, 2, 3 এরকম কিছু আছে, যে একে ধরো আইসিটি, অবশ্যই একে আইসিটি থাকবে। দেন 2 মনে করো বাংলা, 3 মনে করো হচ্ছে ইংলিশ, ঠিক আছে। তো এরকম যদি থাকে, ইংলিশ বানান তো ভুল লিখছি, পরে আবার মানুষজন কি বলবে, বলছি ইংলিশ বানান পারে না, ENGLISH। ওকে, তো কথা হচ্ছে যদি এরকম থাকে তাহলে এটা কিন্তু অর্ডার্ড লিস্ট হবে। তার মানে এরকম 1, 2, 3 আছে অর্ডার্ড লিস্ট। এরপরে দেখো, তুমি যদি এরকম হচ্ছে ABC মার্কা পাও, স্মল a, স্মল b, স্মল c, দেন ধরো এখানে অবশ্যই প্রথমে কি থাকবে? আইসিটি থাকবে। দেন হচ্ছে বাংলা, দেন ধরো এখানে কি ইংলিশ, এটাও কি অর্ডার্ড লিস্ট। আবার ক্যাপিটাল, আবার কি বলো? ক্যাপিটাল, ধরো ক্যাপিটালে অবশ্যই প্রথমে আইসিটি থাকবে। সেকেন্ডে এবার হচ্ছে ইংলিশকে দিয়ে দিচ্ছি, একটু ইংলিশকে দিয়ে দিচ্ছি। থার্ডে মনে করে দিচ্ছি হচ্ছে কি বাংলাকে। এটাও কি অর্ডার্ড লিস্ট। তাহলে 1, 2, 3 বলেছি, স্মল ABC বলেছি, ক্যাপিটাল ABC বলেছি। আর রোমান সংখ্যা যেগুলো, বুঝছো, রোমান, স্মল রোমান এখানে ধরো লেখা হয়েছে আইসিটি লিখতে হবে আগে। দেন হচ্ছে এরপরে দিলাম ধরো বাংলা, এরপরে দিলাম হচ্ছে ধরো কি ইংলিশ। এটাও কিন্তু কি লিস্ট বলো তো? অর্ডার্ড লিস্ট। আর ক্যাপিটাল, ক্যাপিটাল I, ক্যাপিটাল I, ক্যাপিটাল 3টা I, তারপরে IV, ঠিক আছে, ক্যাপিটাল অবশ্যই। এখানেও যদি থাকে এরকম, ধরো আইসিটি ফার্স্টে, দেন ধরো দিলাম ইংলিশ, দেন হচ্ছে বাংলা, দেন এখানে ঘোরাটিং কিছু একটা দিয়ে দিলাম। তাহলে এগুলো সবই কি বলো? এগুলো সবই আসলে অর্ডার্ড লিস্ট। তাহলে 5 ধরনের জিনিস যদি তুমি দেখো তাহলে এটা অর্ডার্ড লিস্ট হবে। শোনো, অর্ডার্ড লিস্ট ডিজাইন করতে মনোযোগ দিয়ে শুনবো। অর্ডার্ড লিস্ট ডিজাইন করতে আমরা আসলে যেটা করে থাকি সেটা হচ্ছে OL ট্যাগ দিয়ে শুরু করি। OL ট্যাগ, দেখো OL ট্যাগ দিয়ে শুরু করা মানে তুমি একটা অর্ডার্ড লিস্ট ডিজাইন করা শুরু করেছো, এবং যখন তোমার অর্ডার্ড লিস্ট ডিজাইন শেষ হবে তুমি /OL দিয়ে শেষ করবা। বুঝতে পেরেছো? অর্ডার্ড লিস্ট ডিজাইন করতে তাহলে কোন ট্যাগ দিয়ে শুরু করবা? OL ট্যাগ দিয়ে। আর ডিজাইন শেষ করবা কি দিয়ে? /OL দিয়ে। আর মাঝে এই যে বাংলা, ইংলিশ, আইসিটি এগুলা লিস্ট আইটেম আকারে থাকে। এ দেখো LI শুরু, ধরো দিবা হচ্ছে আইসিটি, ঠিক, দেন দিবা হচ্ছে /LI দিয়ে শেষ, এরকম আর কি। আমি দেখাবো, এগুলো এখনই দেখাবো, কোনো প্যারা খাও না, ঠিক আছে। এখানে যদি এখানে বলা হয়েছে যে অর্ডার্ড লিস্টের জন্য OL শুরু OL শেষে, এমন বলছে এই ট্যাগের সাহায্যে প্রত্যেকটা লিস্ট আইটেমকে পর্যায়ক্রমে সাজানো যায়। এই OL ট্যাগের মাঝে প্রত্যেকটা লিস্ট আইটেমের জন্য LI শুরু LI শেষ, এভাবে করি। দেন দেখো একটা বেসিক টাইপের একটা স্ট্রাকচার দেখানো হয়েছে, যে দেখো OL শুরু OL শেষ, মাঝে দেখো লিস্ট আইটেম শুরু লিস্ট আইটেম শেষ। দেন দেখো এখানে আমি লিখেছি স্যামসাং, দেন লিখেছি ধরো নোকিয়া, দেন দেখো লিখেছি হচ্ছে আইফোন, ঠিক আছে। এরপরে দেখো আমরা এখানে অর্ডার্ড লিস্টের 2টা অ্যাট্রিবিউট ইউজ করতে পারবো। একটা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট, একটা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট। টাইপ, এই যে তুমি 1, 2, 3 বা ABC এগুলো আনতে এই 5টা টাইপের ভ্যালু ইউজ করতে পারবো। দেখো OL ট্যাগে টাইপের ভ্যালু যদি 1 দাও তাহলে দেখবে 1, 2, 3। যদি ক্যাপিটাল A দাও তাহলে দেখবা ক্যাপিটাল ABC, স্মল a দিলে স্মল ABC, ক্যাপিটাল I দিলে দেখবা ক্যাপিটাল রোমান সংখ্যা, স্মল I দিলে দেখবা স্মল রোমান সংখ্যা, এগুলো দেখবা শো করবে আর কি। আর আরেকটা অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে স্টার্টের ভ্যালু তুমি যত দিবা তত থেকে দেখবা কাউন্টডাউনটা শুরু হবে। স্টার্টের ভ্যালু তুমি যত দিবা না তখন সেখান থেকে দেখবে কি কাউন্টডাউন শুরু হবে। 10 দিলে দেখবে 10 থেকে। আমি এগুলো প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এগুলো এভাবে মুখে বলে হয় না, ঠিক আছে। তো তোমরা যেটা হচ্ছে ফেসবুকে ক্লাস করছো, তোমাদের যদি মনে হয় যে ফেসবুকে ক্লাস করব, কমপ্লিটলি ওকে। আর যদি মনে হয় যে জুমে ক্লাস করব, তাহলে জুম লিঙ্ক দেওয়া আছে, জুমে জয়েন করে ফেলো। কেননা প্র্যাকটিক্যাল পার্টটা আসলে জুমে দেখাইতে বেশি ভালো হয় আর কি। কেননা আমি স্ক্রিন শেয়ার করতে পারবো, স্ক্রিন শেয়ার করলে যারা জুমে ক্লাস করবে একদম ক্লিয়ার দেখতে পারবে, একদম ক্লিয়ারলি দেখতে পারবে, ঠিক আছে। সো আমি এখন তাহলে যেটা করলাম সেটা হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করে ফেললাম।
আর আমি তোমাদের জন্য যেটা করব আর কি সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসটা অন করেছি, নোটপ্যাড প্লাস প্লাসটা অন করেছি আর কি। নোটপ্যাড প্লাস প্লাস যেগুলো আমি ডিজাইন করে দেখাবো। সো তোমাদের আশা করি মনে আছে যে কিভাবে একটা ওয়েব পেজ মেক করতে হয়, কিভাবে একটা ওয়েব পেজ মেক করতে হয়, ঠিক আছে? আচ্ছা, তো আমি শুরু করি ওয়েব পেজ মেক করা। যেমন ফাইলে গেলাম, ফার্স্টে ফাইলে যাওয়ার পরে কি করব বলো তো, সেভ অ্যাজে যাব। ফাইলে যে সেভ অ্যাজে যাওয়ার পরে এই ফাইল ডিরেক্টরিটা ডেস্কটপ রাখো, তাহলে এখানে আসবে ওয়েব পেজটা। ফাইল নেম দিতে পারো যে কোনো কিছু, আমি দিলাম এটা আমাদের লেকচার 3 যেহেতু চ্যাপ্টার 4-এর, সো আমি দিলাম লেকচার 3। আর গত 2টা ক্লাসে আমি বলেছিলাম এখান থেকে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইলটা চুজ করতে, এটা করলেই হয়। তবে আরেকটা অপশন আছে, সেটা বলে ফেলি, সেটা হচ্ছে একদম উপরে দেখো অল টাইপস অপশন আছে, কি আছে বলো, অল টাইপস। তাহলে এই ক্লাসে যেটা করলাম অল টাইপসটাকে চুজ করলাম, বুঝতে পেরেছো? তাহলে আমি এখানে ডেস্কটপ লিখেছি, দেন এখানে লেকচার 3 এবং অল টাইপস লিখেছি। তবে অল টাইপস লিখলে তোমার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফাইল নেমে একটা এই যে লেকচার 3 না, এরপরে লিখতে হবে .html. তাহলে এই হচ্ছে আমার ওয়েব পেজটা সেভ হলো, এবং এই জায়গায় দেখবে এখানে একটা ওয়েব পেজ চলে আসবে। দেখো এই একটা ওয়েব পেজ চলে আসে। তাহলে এই ক্লাসের জন্য এটা হচ্ছে আমাদের আউটপুট, এই ক্লাসের জন্য এটা হচ্ছে আমাদের আউটপুট, আর এইটা আমাদের ইনপুট, বা এখানে আমরা কোড করব। তাহলে এইটা এখানে কোড করব, আর এখানে আমরা কি দেখব, সেটা আউটপুট দেখব। এখন দেখো আমি প্রথমে তোমাদের যা ডিজাইন করে দেখাতে চাচ্ছি সেটা আমি একটু এখানে লিখি, যে আমি এখন কি ডিজাইন করে তোমাদেরকে দেখাতে চাচ্ছি। সবাই মন দিয়ে দেখবা যে আমি কি ডিজাইন করে তোমাদেরকে এখন দেখাতে চাচ্ছি। দেখো আমি ডিজাইন করে দেখাতে চাচ্ছি এরকম কিছু একটা, ধরো হচ্ছে ব্ল্যাক পেন নিলাম, ধরো ফার্স্টে এরকম 1 নম্বর আছে, আমি নিচে লিখলাম আর কি আমার সুবিধার্থে। 1 নম্বর ধরো লিখবো হচ্ছে অবশ্যই কি বলো তো, 1 নম্বরে অবশ্যই লিখবো হচ্ছে আইসিটি। তাহলে 1 নম্বরে যেটা লিখলাম সেটা হচ্ছে আইসিটি। দেন 2 নম্বরে কি লিখলাম, 2 নম্বরে লিখলাম হচ্ছে বাংলা, BANGLA বাংলা। আর 3 নম্বরে আমি যেটা করলাম সেটা হচ্ছে লিখলাম হচ্ছে আইসিটি, আর না আইসিটি আবার কেন, 3 নম্বরে আমি যেটা লিখলাম সেটা হচ্ছে ইংলিশ, ENGLISH। কোনো কোশ্চেন কি আছে তোমাদের, কোনো কোশ্চেন কি আছে? অর্ডার লিস্ট কি বলছে স্যার, অর্ডার লিস্টের ডিফল্ট কোনটা? আমি দেখাবো ভাইয়া, ডিফল্ট কোনটা সবই দেখাবো, তুমি খালি ক্লাস করতে থাকো। তাহলে আমি এখন এই জিনিসটা এখন ডিজাইন করে দেখাচ্ছি, ওকে? স্যার আপনার পড়া কি বলছে, ভালো বুঝছিলাম, কমেন্ট বক্সে কমেন্ট, তারপর স্যার আপনি আবার পোস্ট করেছেন, কি বলে না বলে বুঝি না কিছু। ও মেসেঞ্জার গ্রুপ মানে, ওকে। তাহলে এই জিনিসটা আমি এখন ডিজাইন করতে চাই। প্রথমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিলাম, এবং তার মধ্যে লিখলাম হচ্ছে ডক টাইপ। এটা তো জানো কেন ডক টাইপ লিখি, কেননা আমি ওয়েব পেজটা যেটা ডিজাইন করবো এটা একটা ডকুমেন্ট টাইপ। তাহলে আমি যেটা করলাম সেটা হচ্ছে লিখেছি ডক টাইপ HTML, ডক টাইপ HTML। এটা কোনো ট্যাগ না, এটা একটা কি বলতো, এটা একটা স্টেটমেন্ট। সবাই কি বুঝছো, ডক টাইপ HTML। দেন আমরা যেটা করলাম সেটা হচ্ছে HTML দিয়ে শুরু করলাম, পানি নেই। দেন HTML দিয়ে শুরু করলাম, দেন আমি যেটা করলাম সেটা হচ্ছে HTML দিয়ে শুরু করলাম, HTML শুরু করে /HTML দিয়ে শেষ করলাম। HTML শুরু, HTML শেষ। মাঝে 2টা সেকশন থাকবে, একটা সেকশনের নাম হচ্ছে হেড, একটা সেকশনের নাম হেড শুরু করে আমি হেডটাও শেষ করে দিলাম। আরেকটা সেকশন থাকবে, নাম হয়তো জানো, সেটার নাম হচ্ছে বডি। আরেকটা সেকশন থাকবে, নাম হচ্ছে বডি। সো আমি যেটা করলাম বডিটা শুরু করে বডিটাকেও ক্লোজ করে দিলাম। সবাই বুঝছো না? এটা একদম ফার্স্ট লেকচার থেকে প্রত্যেকদিন দেখাচ্ছি। আমি মনে করি যেভাবে বারবার দেখালে একটা কথা এমনি মুখস্থ হয়ে যায়। তাহলে ফার্স্টে ডক টাইপ HTML, দেন HTML শুরু, একদম লাস্টে HTML শেষ। মাঝে 2টা সেকশন, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন। তো এখানে যেমন দেখছো হয়তো অনেকে খেয়াল করে যে লেকচার 3.html আছে। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ এটা যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে টাইটেল ট্যাগের মাধ্যমে এটা চেঞ্জ করতে হয়। টাইটেল ট্যাগের মাধ্যমে এটা কি করতে হয় বলো, চেঞ্জ করতে হয়। তো আমি এটা চেঞ্জ করেই দিচ্ছি, এবং টাইটেল ট্যাগটা আমরা সবসময় আসলে কিসের মধ্যে বলো, হেডের মধ্যে রাখি। তাহলে হেডের মধ্যে আমি যেটা করলাম সেটা হচ্ছে টাইটেল ট্যাগ দিয়ে শুরু করলাম। এরপরে /টাইটেল দিয়ে কি করলাম, শেষ করলাম। টাইটেল শুরু /টাইটেল দিয়ে শেষ।
এবং এর মাঝে আমি ধরো রাখলাম হচ্ছে কি রাখবো, আমি রাখলাম লিস্ট, ক্যাপিটাল এল দিয়ে আইএসটি লিস্ট। বিশ্বাস করো এখানে যদি এখন তুমি সেভ বাটনে চাপ দিয়ে এখানে যদি রিলোড করো, ইট উইল বি কি বলতো লিস্ট। আশা করি সবাই বুঝছো যে কিভাবে আমি এই জিনিসটা চেঞ্জ করেছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের টাইটেল। এখন আমরা বডিতে এই জিনিসটা শো করতে চাই, মনোযোগ দিবা, এই জিনিসটা আমরা এখন শো করতে চাই। সো আমি বডিতে, এটা তো একটা অর্ডার লিস্ট, সো আই হ্যাভ টু স্টার্ট উইথ ওয়েল ট্যাগ। ওয়েল দিয়ে শুরু করলাম, ওয়েল ট্যাগ দিয়ে শেষ করলাম, ওয়েল দিয়ে শুরু করে ওয়েল ট্যাগ দিয়ে শেষ করলাম। পানি খেতে হবে, দিব। ওয়েল ট্যাগ শুরু করলাম, ওয়েল ট্যাগ শেষ করলাম। ওয়েল মানে কি? অর্ডার লিস্ট। ওয়েল ট্যাগ শুরু করে ওয়েল ট্যাগ দিয়ে কী করলাম? বসে আমি নাকি কমেন্ট পড়ি না? সি মিথ্যা কথা বলে। কমেন্ট পড়, সব কমেন্ট পড়লে কি বলতে হবে যে কমেন্ট পড়তেছি জোরে জোরে পড়বো নাকি? আমাদের 6 সেন্স, তোর কমেন্ট বাই চোখে এমনি দেখে আমরা পড়তে পারি, আমাদের এটা পড়তে হয় না, বানান করে করে পড়তে হয় না। সো পড়ানোর মধ্যে কমেন্ট পড়তে পারি। কমেন্টের উত্তর না দেওয়ার প্রয়োজন বোধ করলে উত্তর দিই না। জুম লিঙ্ক তো দিছি আমি, একটু আগেই জুম লিঙ্ক দিছি। এখন কি তোমার জন্য আবার বলবো যে এই যে জুম লিঙ্ক, তুমি তো একটা দেওয়ার পরে যদি না দেখতে পারো এটা, তাহলে আর কি বলবো বলো? কিছু বলার নেই। তাহলে ওয়েল ট্যাগ দিয়ে শুরু করে ওয়েল ট্যাগ দিয়ে শেষ করেছি। ওয়েলটা আসলে কি মিন করে বলো তো? অর্ডার লিস্ট। তাহলে ওয়েল ট্যাগ শুরু করে ওয়েল ট্যাগ কী করেছি? আমি শেষ করেছি। ওয়েল ট্যাগ শুরু, ওয়েল ট্যাগ শেষ করেছি, অর্ডার লিস্ট বানাবো তাই। এবং এই ওয়েলের মাঝে যেটা দিচ্ছি সেটা হচ্ছে এলআই। এলআই মানে কি? লিস্ট আইটেম। তো এলআই শুরু করে আমি দিলাম হচ্ছে ফার্স্টে আইসিটি, এরপরে স্ল্যাশ এলআই দিয়ে শেষ। বুঝতে পেরেছো জিনিসটা? দেখো, ওয়েল শুরু করে ওয়েল শেষ, কেননা বুঝছো না যে 5 ধরনের জিনিসের মধ্যে এগুলো পড়ে গেছে, এই জন্য কী করছি আমরা? ওয়েল ট্যাগ শুরু করে ওয়েল ট্যাগ শেষ করছি, এবং মাঝে এলআই শুরু এলআই শেষ, এবং কন্টেন্ট আকারে কী দিয়েছে? আইসিটি। এরপরে আরেকটা দিব, আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম। তো ডুপ্লিকেট করে এখন আইসিটির পরে লিখলাম বাংলা, বিএনজি এলএ বাংলা, বিএনজি এলএ বাংলা। এবং আরেকটা দিলাম সেটা হচ্ছে লিখলাম কি? ইংলিশ। আরেকটা দিলাম সেটা হচ্ছে কি লিখছি বলো? ইংলিশ, ইএনজি এলএএসএইচ। সো এখন দেখো, সেভ করে রিলোড করলে তুমি যেমন আউটপুট এখানে আসলে দেওয়া হয়েছে সেম আউটপুট আসছে। সবাইকে বুঝছো কীভাবে এনেছি আমি? আরেকবার বলি, অর্ডার লিস্ট। সো আমি ওয়েল ট্যাগ দিয়ে শুরু করে ওয়েল ট্যাগ দিয়ে শেষ করেছি। অর্ডার লিস্ট কি? ওয়েল ট্যাগ দিয়ে শুরু করে ওয়েল ট্যাগ দিয়ে শেষ করতে হয়। আর মাঝে এই লিস্ট আইটেমগুলো আনার জন্য এলআই শুরু এলআই শেষ, এলআই শুরু এলআই শেষ, এলআই শুরু এলআই শেষ, এভাবে এনেছি আর কি। সবাই কি বুঝছো কীভাবে এনেছি? তাহলে এভাবে আমরা এই কন্টেন্টটা শো করেছি। এখন তোমাদের মনে প্রথম কোশ্চেন যেটা জাগবে সেটা হচ্ছে 1 2 3 কেন আসলো? দেখো, আমাদের ওয়েল যে ট্যাগ আছে, সেই ওয়েল ট্যাগে টাইপ নামে একটা অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউটের নাম বলো টাইপ। এই টাইপ অ্যাট্রিবিউটের ডিফল্ট ভ্যালু আসলে 1 সেট করা আছে, এই জন্য আমি 1 না দিলেও দেখো 1 2 3 আকারে শো করেছে, বুঝছো? তবে কলেজে এটা মানতে চায় না। সো তোমাকে আসলে ওয়েল ট্যাগের মধ্যে টাইপ অ্যাট্রিবিউট দিতে হবে, এবং সেই টাইপ অ্যাট্রিবিউটে কী করবে বলো? টাইপ অ্যাট্রিবিউটে তুমি হচ্ছে এটা দিবে আর কি। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছো? টাইপ অ্যাট্রিবিউটে 1 দিয়ে দিবা। কি বলছে একজন যে স্যার আপনি একদিন কি? স্যার আপনি একদিন একটা পড়া বুঝেছিল কি? স্যার আপনি একদিন একটা পড়া বুঝেছিলেন, আমি খুব ভালো বুঝছিলাম, তারপর আমি একটা কমেন্ট করেছি, আপনি স্ক্রিনশট দিয়ে পোস্ট করেছেন, তারপরে টিচার থেকে বেশ থেকে বাদ দিয়ে দিয়েছে। আমি কী করবো আপনি বলে দেন? আমি এমন কি জানি, আইসিটিতে আমার কাছেই পড়তেছো, তাইলে আর অন্য টিচার বাদ দিয়ে দিয়েছে, ভালোই তো করেছে, আলহামদুলিল্লাহ। তুমি আমার কাছেই পড়ো, করে A+ ফেল হবে, টেনশন করো না। আমি কি খারাপ করে নাকি? তাহলে ওয়েল ট্যাগ শুরু করে ওয়েল ট্যাগ শেষ করেছি। ওয়েল ট্যাগ শুরু করে ওয়েল ট্যাগ শুরু করে ওয়েল ট্যাগ শেষ করেছি। এর মধ্যে টাইপের ভ্যালু 1 দিয়েছি, তো 1 2 3 আকারে আসছে, এবং আমি বললামই তো, এটা ব্যাপারটা আমি বললাম। তাহলে সেভ করে রিলোড করলাম, চলে আসছে। দেখো, আমাদের পরীক্ষায় যদি এটার জন্য কোড করতে বলে, তখন তোমাকে এভাবে ওয়েল ট্যাগ শুরু করে ওয়েল ট্যাগ শেষ করতে হবে, এবং টাইপ অ্যাট্রিবিউট অবশ্যই ওয়েলে ব্যবহার করতে হবে, সেখানে এরকম 1 দিতে হবে। আর আরেকটা কথাও বলে রাখি, সেটা হচ্ছে টাইপের ভ্যালু আরও 4টা অপশন আছে, সেই 4টা অপশনে তোমাদেরকে দেখাতে চাই। সেকেন্ড ওয়ান, সেটা হচ্ছে স্মল এ যদি দাও তাহলে দেখবে যে স্মল ABC এরকম আসবে, স্মল ABC এভাবে আসবে। দেন তুমি যদি দেখো ক্যাপিটাল এ যদি দাও তাহলে কি ক্যাপিটাল ABC এরকম চলে আসবে, ক্যাপিটাল ABC আসবে। তাহলে বুঝো আমি কতটা ফেমাস, যে আমার
মানে তোমার টিচারও দেখে ফেলছে, তার মানে তোমার টিচার আমাকে ফলো করে, বুঝছো? তোমার টিচার যেহেতু আমাকে ফলো করে তার মানে তো বুঝতেই পারতেছো ঘটনা কি। সো তোমার আমার ক্লাসই করা উচিত, তোমার টিচার ওই ক্লাস করা উচিত না। তাহলে এক দিয়েছো, এক আসছিল, স্মল এ দিয়েছো, স্মল এ মার্ক আসছিল, ক্যাপিটাল এ দিয়েছো, ক্যাপিটাল এ মার্ক আসছে। দেন তুমি যদি এখানে স্মল আই দাও তখন দেখবা যে স্মল ক্যাপ মানে এই যে রোমান সংখ্যাটা স্মল আকারে আসবে, এবং তুমি যদি এখানে ক্যাপিটাল আই দাও তাহলে দেখবা যে ক্যাপিটাল রোমান সংখ্যা আসবে। আশা করি তোমরা এই যে ওএল ট্যাগের যে টাইপ অ্যাট্রিবিউট, সেই টাইপ অ্যাট্রিবিউটের যে 5টা ভ্যালু, সেই 5টা সঠিকভাবে বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে আরেকটা অ্যাট্রিবিউটের কথা বলতে চাই, নাম হচ্ছে স্টার্ট, নাম হচ্ছে স্টার্ট। দেখো এই স্টার্টের ভ্যালু আসলে তুমি যত দিবা তত থেকে কাউন্টডাউনটা শুরু হবে। যেমন তুমি চাচ্ছ স্মল ডি থেকে এটা শুরু হোক, তাহলে স্টার্টের ভ্যালু টাইপের ভ্যালু তার ডি দিচ্ছ না, টাইপের ভ্যালু এ দিবা, কেননা এ মার্কা জিনিস। তাহলে আপাতত এ যখন দিবা এ থেকেই শুরু হবে, তাই না? যে টাইপের ভ্যালু স্মল এ দিয়েছে, স্মল এ থেকে কি হয়েছে, শুরু হয়েছে, তাই না? আর তুমি স্টার্টের ভ্যালু তাহলে ডি থেকে দেখতে চাও, তুমি যেটা করলা ভুল করে দিলা স্মল ডি দিয়ে সেভ করে রিলোড করে দেখলা যে না, হচ্ছে না। তাহলে কি হলো আসলে তুমি যদি তুমি যদি ডি থেকে দেখতে চাও তখন তোমাকে আসলে এরকম করে ডি লিখলে হবে না, তোমাকে লিখতে হবে 4, মানে স্টার্টের ভ্যালু হবে নিউমেরিক ভ্যালু। নিউমেরিক বোঝো না, 1 2 3 এরকম। তো ডি কি 4 নম্বর বাচ্চা না, এ হচ্ছে 1 নম্বর, বি 2 নম্বর, ডি 4 নম্বর, স্টার্টের ভ্যালু 4 দিতে হবে, তখনই দেখবা ঠিকঠাক আসছে। আমি কি এটা বুঝাইতে পেরেছি? তুমি চাচ্ছ স্মল ওই যে রোমান সংখ্যা এক্স আই তো বুঝো 11 যেটা, তো ওইটা থেকে চাচ্ছ, তাহলে টাইপের ভ্যালু দিলা স্মল আই, তাহলে কি রোমান সংখ্যা আসবে স্মল, এবং তুমি যেহেতু এক্স আই থেকে যাচ্ছ, এক্স আই মানে 11, তাহলে তোমাকে এক্স আই না দিতে হবে 11, তখন দেখবে এরকম আসবে। সবাই কি বুঝতে পেরেছো জিনিসটা? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা জিনিসও বলে দিই, এটা আসলে কেউ বলবে না, আমি বলবো, সেটা হচ্ছে রিভার্সড। আরেকটা অপশন আছে রিভার্সড। দেখো রিভার্সড করলে এটা আসলে উল্টা কাউন্টডাউন, উল্টা। এই দেখো আমি যেহেতু স্টার্টের ভ্যালু 11 দিয়েছি, 11 থেকে শুরু হয়েছে না, দেখো 10 আসছে, দেন 9 আসছে। আর তুমি যদি স্টার্টের ভ্যালু না দিতা তখন দেখো রিভার্স করলে কি হতো, রিভার্স করলে আমাদের দেখো এখান থেকে কি আই, তারপরে ডাবল আই, তারপরে 3টা এরকম শুরু হয়েছে, বুঝছো? রিভার্স করলে অ্যাটলিস্ট তোমার এখানে কি আই থেকে শুরু হবে। ধরো তুমি এখানে দিলা 1, এখানে কি দিলা 1 দিলা, তখন দেখো এখান থেকে শুরু হবে, রিভার্স উল্টা গুনবে। আরেকবার ভালোভাবে বুঝো জিনিসটা, রিভার্স মানে কি উল্টা গুনবে। সো দেখো তোমার এখানে কি 1 2 3 এভাবে গুনছে। তুমি যদি টাইপের ভ্যালু 1 দাও এবং স্টার্টের ভ্যালু দাও হচ্ছে কত, 10, স্টার্টের ভ্যালু যদি 10 দাও, এখন তখন আসলে কি স্টার্টের ভ্যালু যদি 10 দিতে, তার মানে এটা 10 হলে এটা কি 9, এটা কি হবে 8 হবে, বুঝছো? তখন আসলে তোমার দেখো এখানে কি 8 থেকে শুরু হচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? তুমি স্টার্টের ভ্যালু মানে এইটার ভ্যালু বলে তো দিছো 10, স্টার্টের ভ্যালু তুমি কি বলে দিছো না 10, খেয়াল করে দেখো, তুমি যেহেতু স্টার্টের ভ্যালু বলে দিছো 10, এই জন্য তো এই ফার্স্ট সেটটা কি 10ই হচ্ছে। আর রিভার্স যেহেতু করছো তাই কি উল্টা গুনছে, 10-এর পরে এখানে 9 গুনছে, তারপরে কত গুনছে 8 গুনছে। এটা লাগে না, এমনি বললাম আর কি, বাধ্য এটা। এখন আমি আনঅর্ডার্ড লিস্ট বলতে চাই তোমাদের, শোনো কিভাবে বুঝবা আনঅর্ডার্ড লিস্ট সেটাও বলে দিই। অর্ডার্ড লিস্ট কিভাবে বুঝবা এটা তো বলেই দিলাম, তাই না? স্যার স্টার্ট 11 এই জিনিসটা বুঝি নাই, স্টার্ট 11 জিনিসটা বোঝো নাই, এখনো বোঝো নাই। স্টার্ট 11 জিনিসটা হচ্ছে তুমি যদি মানে টাইপের ভ্যালু লিখো স্মল আই, তার মানে কি স্মল রোমান সংখ্যায় আসবে। আর স্টার্টের ভ্যালু যদি দাও 10, তাহলে 10 নম্বরকে এক্স আছে না, চিনো না? এক্স হচ্ছে 10, মানে তুমি ক্লাস 10-এ যখন পড়ছো এক্স লিখছো না, তারপর ফার্স্ট ইয়ারে কি লিখছো, এক্স আই লিখছো। তো এক্স থেকে দেখো এখানে শুরু হয়েছে, দেখো এক্স থেকে শুরু হয়েছে, এক্স তারপরে এক্স আই তারপরে এক্স, বুঝছো? স্টার্টের ভ্যালু যত দিবা তত থেকে কাউন্ট ডাউন হবে। বুঝতে পারছো বাচ্চা? আর কারো কোনো কোশ্চেন ছিল? আরেকবার বললাম, ওকে। এখন দেখো আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। আমি দিলাম ইউএল,
ইউএল শুরু করে ইউএল দিয়ে শেষ করলাম, ইউএল শুরু করে ইউএল দিয়ে শেষ করলাম, বুঝতে পেরেছো? আমি ইউএল দিয়ে শুরু করে আমি কি করলাম, স্ল্যাশ ইউএল দিয়ে শেষ করলাম, মানে আনঅর্ডার্ড লিস্ট। আচ্ছা, আগে একটু টাইপটা নিয়ে কথা বলি। আনঅর্ডার্ড লিস্টে যেইগুলো অপশন অ্যাভেলেবল সেগুলো নিয়ে একটু কথা বলি। আনঅর্ডার্ড লিস্টে যেগুলো অ্যাভেলেবল, সবাই খেয়াল করে শোনো কথা। আনঅর্ডার্ড লিস্টে আমাদের অ্যাভেলেবল এটা একটা অ্যাভেলেবল, দেখো এরকম গোল কিন্তু ভিতরে ফাঁকা থাকবে না, এরকম একটা জিনিস অ্যাভেলেবল আনঅর্ডার্ড লিস্টে, এবং এটাকে আসলে বলা হয় ডিস্ক, DISC। তুমি হয়তো ডিস্ক বানান DISKও জানো, কিন্তু দেখো এই DISKটা আসলে ব্রিটিশ ইংলিশ আর DISCটা হচ্ছে আমেরিকান, আর আমাদের HTML এর অথরিটি আমেরিকান, সো ডিস্ক বানান এরকম DISC লিখতে হবে। যেমন তোমরা হয়তো দেখেছিলে কালার বানান COLOUR, কালার লিখি না আমরা, কিন্তু এই বানান লিখলেই ভুল হয়ে যাবে। তোমাকে কালার বানান লিখতে হবে কি COLOR, বুঝতে পেরেছো? COLOR লিখতে হবে কালার। তাহলে ডিস্ক একটা অপশন বলছি, মানে টাইপের ভ্যালু বলছি ডিস্ক, দেন মাঝে ফাঁকা এরকম একটা জিনিস আছে, এটাকে সার্কেল বলে, CIRCLE, সার্কেল। তাহলে ডিস্ক বলেছি, সার্কেল বলেছি। দেন দেখো এরকম একটা জিনিস আছে, মাঝে তোমার ফাঁকা থাকবে না আর কি, এরকম একটা চারকোনা মানে স্কোয়ার টাইপের একটা জিনিস আছে আর কি, এটাকে আসলে স্কোয়ারই বলে, SQUAR, স্কোয়ার বলে। আর মাঝে ফাঁকাওয়ালা কোনো স্কোয়ার নেই। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে নান। এটা আসলে দেখাবে না কলেজে, নান বলতে কিছুই থাকবে না এরকম একটা জিনিস, নান। তো এই চারটা জিনিস আসলে আমাদের কিসে থাকে, আনঅর্ডার্ড লিস্টে থাকে। যেমন 5টা দেখিয়েছিলাম অর্ডার্ড লিস্টে, আর আনঅর্ডার্ড লিস্টে কয়টা থাকে বলো, এই 4টা থাকে। সো আমি আনঅর্ডার্ড লিস্ট দিলাম, এবং বাই ডিফল্ট আসলে ডিস্ক থাকে, এই জন্য আনঅর্ডার্ড লিস্ট শুরু, আনঅর্ডার্ড লিস্ট শেষ। তুমি যদি টাইপের ভ্যালু না দাও তাহলে দেখবে এরকম ডিস্ক আকারে আসবে। সবাই কি বুঝতে পেরেছ? আমরা যেটা করেছি সেটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট শুরু করেছি, দেখো আমরা ইউএল শুরু করেছি, আমরা কি করেছি বলো, আমরা ইউএল শুরু করেছি, দেখো আমরা ইউএল শুরু করেছি, আমরা কি করেছি এরপরে ইউএলটা শেষ করেছি, ইউএল শুরু করে ইউএলটা আমরা শেষ করেছি, তাই না? ইউএল শুরু করে ইউএলটা শেষ করেছি, এবং মাঝে লিস্ট আইটেম আকারে দিয়েছি। তখন দেখছো যে এরকম ডিস্ক আসছে। কিন্তু তোমাকে অবশ্যই এরকম যদি আউটপুটই চেতে হয়, যদি তুমি চাও এটা, তখন তোমাকে এখানে টাইপ অ্যাট্রিবিউট না দিলে কলেজে কেটে দেওয়ার সুযোগ আছে। তো তুমি এখানে টাইপের ভ্যালু দিবা DISC, ডিস্ক, ঠিক আছে? এখন দেখো তুমি তাহলে ডিস্ক পাইবা, এটাই স্বাভাবিক। আরও অপশনগুলো আছে দেখা দিচ্ছি, কিরকিল, CIRCLE, কিরকিল, ঠিক আছে? এই কিরকিল দিলে কি সার্কেল চলে আসবে, বুঝতে পেরেছো? কিরকিল দিলে সার্কেল চলে আসে, আবার বলো না যে কিরকিল। তারপরে দেখো স্কোয়ার, SQUAR, স্কোয়ার দিলে কি স্কোয়ার চলে আসবে, দেখো মাঝে ফাঁকা থাকবে না, এইটাই স্কোয়ার চলে আসবে। আরেকটা অপশন আছে, সেটাকে বলা হয় নান দিলে দেখবা কিছুই আর থাকবে না, বুঝছো? কিছুই আর থাকবে না। সো এই 4টা আসলে কি আছে, আনঅর্ডার্ড লিস্টে আমাদের টাইপ আছে। আমি এখন তোমাদেরকে একটা কঠিন টেবিল দেখাতে চাই, যেটা আসলে ডিস্ক, সার্কেল, স্কোয়ার, নান। ভেরি গুড ভাই। স্টার্টটা কি লেখা লাগবে? স্টার্ট, হ্যাঁ, যদি তোমার লাগে লিখবা, না লেখা লাগলে লিখবা না। যদি এক থেকে হয় স্টার্ট লিখবা না, আর যদি অন্য কিছু থেকে হয় তখন লিখবা। এখন আমি একটু জটিল টাইপের একটা টেবিল দেখাতে চাচ্ছি, সবাই একটু দেখবা, ঠিক আছে? সরি, টেবিল না তো, লিস্ট দেখাতে চাচ্ছি, মনোযোগ দিয়ে সবাই একটু দেখো। ধরো আমাদের ফার্স্টে এতে কি থাকবে, কি আর থাকবে বলো, ICT থাকবে, এতে থাকলো ICT। এরপরে বিতে ধরো থাকলো হচ্ছে ইংলিশ, বিতে কি থাকলো, ইংলিশ, ENGLISH, ইংলিশ। এবং ইংলিশের আন্ডারে আমি কি দিয়েছি বলো, আমি হচ্ছে সার্কেল দিয়েছি, এবং এই সার্কেলে আমরা দিয়েছি হচ্ছে ENG1 একটা, আরেকটা কি দিয়েছি বলো, ENG2 দিয়েছি। সবাই কি বুঝছো? তাহলে আমি এতে দিয়েছি ICT, বিতে দিয়েছি ইংলিশ, ইংলিশের আন্ডারে এই দুটো দিয়েছি। দেন আমি সিতে দিয়েছি বাংলা, BMGL, বাংলার আন্ডারে দিব। আচ্ছা দিই, বাংলার আন্ডারে আমি ধরো এরকম স্কোয়ার দিয়েছি, স্কোয়ার দিয়ে লিখলাম বাংলাতে বাংলা 1, বাংলা 2 থাকে, তো দিয়েছি হচ্ছে BN1, এবং আরেকটাও দিয়েছি সেমভাবে, তার মধ্যে ধরো দিলাম হচ্ছে BN2, ঠিক আছে? সো আমি এই জিনিসটা হচ্ছে আনঅর্ডার্ড হলে টাইটেল কেমনে লিখব? টাইটেল তো ভাই যা মন চাই তাই, টাইটেল পরীক্ষা লাগবে না, এমনি এমনি শিখাচ্ছি টাইটেল। তাহলে এই জিনিসটা ডিজাইন আমি করতে চাই। সো ভালোভাবে দেখবো যে এটার ডিজাইন আমরা কিভাবে করব। দেখো আমাদের মেইন লিস্ট কিন্তু এটা, মেইন লিস্টে কি আছে জানো? মেইন লিস্টে হচ্ছে ICT আছে, ইংলিশ আছে, বাংলা আছে মেইন লিস্টে। দেন এই ইংলিশের আন্ডারে এই দুইটা আছে, আর বাংলা আন্ডারে এই দুইটা আছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার স্যাপার। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আমরা
আমরা যেটা করলাম সেটা হচ্ছে আগে মেইন লিস্টটা ডিজাইন করি। তো বডির মধ্যে আমি মেইন লিস্ট ডিজাইন করব। মেইন লিস্টে তো আইসিটি, ইংলিশ আর বাংলা। তো মেইন লিস্টটা কিন্তু অর্ডার্ড লিস্ট। তো আমি ওএল শুরু করলাম, ওএল শুরু করে স্ল্যাশ ওএল দিয়ে শেষ করলাম, ওএল দিয়ে শুরু করে স্ল্যাশ ওএল দিয়ে কী করলাম বলো, শেষ করলাম। এবং আমরা স্বাভাবিকভাবে টাইপের ভ্যালুটা দিব, কি দিব, এ দিব, টাইপের ভ্যালু দিব এ, যেন এবিসি মার্কা আসে। তাহলে টাইপের ভ্যালু কি দিয়েছি আমি, এ দিয়েছি, টাইপের ভ্যালু এ। এবং এই জায়গায় লিস্ট আইটেম আকারে, লক্ষ্মীরা দেখো এখানে লিস্ট আইটেম আকারে আমি যেটা করেছি সেটা হচ্ছে লিখেছি ভার্সে আইসিটি, দেন স্ল্যাশ এলআই দিয়ে শেষ, আইসিটি শুরু মাঝে এলআই শুরু মাঝে আইসিটি, দেন এলআই দিয়ে শেষ। তো স্বাভাবিকভাবে এখন খালি একটা আইসিটি আসবে। এখন আমি আরও দুইটা আনছি, ঠিক আছে, আরও দুইটা আনছি, সেটা হচ্ছে ইংলিশ দেন আরেকটা কী হবে এখানে, বাংলা, দেন হবে কি, বাংলা। বুঝতে পেরেছ? তো দেখো এটা আউটপুট চলে আসছে, ওকে। এখন আমি তোমাদেরকে যেটা করতে চাই, ইংলিশের আন্ডারে, দেখো ইংলিশের আন্ডারে, ইংলিশ না এটা, এই ইংলিশের আন্ডারে একটা লিস্ট বানাতে চাই, আনঅর্ডার্ড লিস্ট। তো দেখো এই যে ওএল শুরু ওএল শেষ, এখানে লিস্ট আইটেম আকারে এই তিনটা আছে। এখন আমরা ইংলিশ না, এই ইংলিশের আন্ডারে আসছি, ইংলিশের আন্ডারে এসে এটা বানাতে চাই, সো এটা একটা আনঅর্ডার্ড লিস্ট। সো আমি ইউএল দিয়ে শুরু করলাম, দেখো ইউএল শুরু করলাম, ইউএল শুরু করে আমি যেটা করলাম স্ল্যাশ ইউএল দিয়ে শেষ করলাম। বুঝতে পেরেছো যে এটা একটা আনঅর্ডার্ড লিস্ট? তাহলে এটা দিয়েছি। এবং এই আনঅর্ডার্ড লিস্টের টাইপের ভ্যালু, এই আনঅর্ডার্ড লিস্টের টাইপের ভ্যালু, টাইপ, এই আনঅর্ডার্ড লিস্টের টাইপের ভ্যালু উইল বি কি বলো তো, টাইপের ভ্যালু উইল বি সার্কেল, সিআরসিএল সার্কেল। তাহলে সার্কেল দিয়েছি এবং তার মধ্যে লিস্ট আইটেম আকারে দিয়েছি ENG1 স্ল্যাশ এলআই, আরেকটা দিয়েছি কি ENG2 স্ল্যাশ এলআই। তো সেভ করে রিলোড করলে খুব স্বাভাবিক তুমি দেখবে এখন ইংলিশের আন্ডারে এই দুটা চলে আসবে। দেখছো আমরা ইংলিশের আন্ডারে এই দুটা পেয়ে গিয়েছি। সবাইকে বুঝতে পেরেছি? ইংলিশের আন্ডারে এই দুটা চলে আসছে। ভাই এনে পড়াইতেছি, পড়া নিয়ে কথা বলো, যা পড়াচ্ছি তাই নেই, কিসের এক্সাম নিয়ে কথা বলতেছো, যা পড়াচ্ছি এটা নিয়ে কথা বলো। এই পড়ার রিলেটেড ছাড়া কোনো কথা বলবে না, আউটসাইডের কথা আউটসাইডে বলবে। এখানে খালি আমি যা পড়াচ্ছি এটার কোথায় বুঝতেছো না এই কথা বলবা, আর হচ্ছে তুমি হচ্ছে কোনো কোশ্চেন থাকলে এই পড়া থেকে এটার করবে, এর বাদে কোনো কোশ্চেন বলবা না, এর বাদে কোনো কথা হবে না। তাহলে দেখো আমি কি করলাম, ওএল শুরু করে ওএল শেষ করেছি, অর্ডার লিস্ট, ওএল শুরু ওএল শেষ, ওএল শুরু করে কি ওএল শেষ করেছি। এবং এখানে লিস্ট আইটেম আকারে একটা দুইটা তিনটা দিয়েছি। এবং ইংলিশের আন্ডারে একটা আনঅর্ডার্ড লিস্ট ক্রিয়েট করেছি, ইউএল শুরু ইউএল শেষ, টাইপের ভ্যালু সার্কেল। এবং এখানে আমরা কি লিস্ট আইটেম আকারে এই দুইটা এনেছি, আসছে। এখন আমরা বাংলার আন্ডারে যাবে। দেখো বাংলা, তুমি আবার এই অর্ডার লিস্ট শেষ করে আবার করতে যাও না, তোমার কিন্তু বাংলার আন্ডারে। তো বাংলা লিস্ট আইটেম শেষ, সাথে সাথে তোমাকে একটা আনঅর্ডার্ড লিস্ট ক্রিয়েট করতেছি, ইউএল শুরু করে তুমি যেটা করলা স্ল্যাশ ইউএল দিয়ে শেষ করলা, ইউএল শুরু স্ল্যাশ ইউএল দিয়ে শেষ। এবং এখানে তুমি যেটা করবে সেটা হচ্ছে টাইপের ভ্যালু দিবা। এখানে টাইপের ভ্যালু তুমি আসলে কি দিবা বলো তো, টাইপের ভ্যালু দিবা হচ্ছে স্কোয়ার, SQUAR স্কোয়ার। এবং এই জায়গায় তুমি যেটা করলা সেটা হচ্ছে লিস্ট আইটেম আকারে, এখানে তুমি লিস্ট আইটেম আকারে ফার্স্টে যেটা করলা সেটা হচ্ছে দিলা BN1 স্ল্যাশ এলআই, এরপরে কি দিবা BN2 দিলা, 2 দিলা, বুঝছো, BN1 দিলা, BN2 দিলা। এবং সেভ করে যদি রিলোড করি আমরা যেমন আউটপুট যাচ্ছে একদম সেম আউটপুট চলে আসবে। ইভেন তুমি যদি চাও যে এই যে বাংলার আন্ডারে এখানে ডিজাইন করবো, তাহলে কি এই জায়গায় করবা। তুমি ধরো চাচ্ছ বাংলা 1-এর আন্ডারে গদ্য পদ্য দিবা, তাহলে যে বাংলা শেষ এখানে কি এর আন্ডারে যে আবার কি ধরো একটা আনঅর্ডার্ড লিস্ট ক্রিয়েট করলে এমনি দেখাচ্ছি আর কি, দেন আনঅর্ডার্ড লিস্ট শেষ করবা, ঠিক আছে। এবং তার লিস্ট টাইপ যা পাবা সেটা দিবা। ধরো টাইপের ভ্যালু আমার মন চাইছে ডিস্ক, আমি দিয়েছি DISC। এবং সেই জায়গায় লিস্ট আইটেম আকারে তুমি ধরো একটা দিলা গাড্ডা, GADDA গাড্ডা স্ল্যাশ এলআই দিয়ে শেষ, আরেকটা দিলা পাড্ডা, PADDA পাড্ডা। তখন দেখবা কি এটাও চলে আসবে। সবাই কি বুঝতে পেরেছে জিনিসটা? এটা কি বুঝতে পেরেছে? এটা যদি এর মধ্যে ছিল না, তারপরে দেখাইলাম যে বাংলার আন্ডারে যদি এদেরকে আনতে চাও তাহলে কি করবে। দেখো আমি একটু পুরাটা সার্বিকভাবে বোঝাই, ভালোভাবে শুনো, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাচ্ছি, তো মনোযোগ দিয়ে একটু দেখো। দেখো ওই লেখাগুলো রাইট সাইডে গেল, কেননা ওদের আন্ডার, এটা হচ্ছে নেস্টেড লিস্ট, বুঝছো, লিস্টের মধ্যে আবার লিস্ট, তো এই জন্য হচ্ছে এরকম একটু রাইট সাইডে চলে গেছে।
ইং আইটেমের ভেতরে এই জন্য গেছে, মানে ওদের নেস্টেড লিস্ট বলে। ওকে, তাহলে এটা একটু আমি বুঝাই বলি, শোনো মনে শোনো। এখানে মেইন লিস্টে কে আছে? ইংলিশ, সরি, মেইন লিস্টে হচ্ছে আইসিটি, ইংলিশ আর বাংলা। দেখো মেইন লিস্ট, অর্ডার লিস্ট শুরু, অর্ডার লিস্ট শেষ। এটার আইটেম কে? এই দেখো আইসিটি, ইংলিশ এবং এটা বাংলা। আমি দেখছি একটা সুন্দর একটা সিস্টেম, মানে বাঁকা তাকা আসলে মেনটেন করছি আমি। দেখো একদম ওয়েল এর নিচে ওয়েল শেষ করছি। এরপর দেখো তাদের আন্ডারে যে লিস্ট একদম একদম স্ট্রেট দেখছো, এটা করছে। এটার কারণে বুঝতেও তোমরা ভালো করে বুঝতে পারছো, পরীক্ষাটা করবে আর কি। ঠিক আছে, তাহলে অর্ডার লিস্ট শুরু, অর্ডার লিস্ট শেষ। এখানে কি লিস্ট আইটেম আকারে এটা আছে, এটা আছে, আর কি এটা আছে। দেন আমি ইংলিশের আন্ডারে, দেখো ইংলিশের আন্ডারে একটা আনঅর্ডার লিস্ট ক্রিয়েট করে আমি কি ইংলিশ, এই যে লিস্ট আইটেম আকারে এই দুটাকে শো করছি, এই দুটা চলে আসছে। দেন বাংলার আন্ডারে, দেখো বাংলার আন্ডারে একটা আনঅর্ডার লিস্ট ক্রিয়েট করে আমি কি করেছি, লিস্ট আইটেম আকারে বাংলা 1 বাংলা 2 শো করছি। দেন বাংলা 1 এর আন্ডারে কি করছে, একটা আনঅর্ডার লিস্ট ক্রিয়েট করে আমি লিস্ট দিয়ে এটা আনছি, তো এটা আসছে আর কি। সো দেখো আসলে আমি যেভাবে পড়াচ্ছি এটা আমার জন্য বোঝানো খুব সহজ, তোমরা বুঝবাও সহজ করে। কিন্তু কলেজে যখন খাতায় করবা, বা তোমাদের তো জানোই যে খাতা কলমে এই কোডগুলো আসে পরীক্ষায়, তো খাতা কলমে আসলে খুবই ডিফিকাল্ট, বুঝছো। তো আমি এই ডিজাইনটা একটু খাতা কলমে কিভাবে করতে হয় সেটা বলি। তবে আমি ড্যাম শিওর যে খাতা কলমেরটা বুঝতে অনেক কষ্ট লাগে, বুঝছো। মানে আমি যেভাবে পড়াইছি না, তাতে করে আমি তো এটা ডিজাইন করতে প্রথমে ইউএল শুরু করে ইউএল শেষ করব, এবং ফার্স্টে 3টা লিস্ট আইটেম এনে ফেলতাম খাতা কলমে, কিন্তু মানে সরি পিসিতে, মানে নর্মাল কোড যেভাবে আমি বোঝাই। কিন্তু এই খাতা কলমে সিরিয়ালে যেভাবে লিখে এটা খুব ডিফিকাল্ট। আমি একটু চেষ্টা করি, কষ্ট হবে, তারপরে একটু চেষ্টা করি। দেখো প্রথমে এখানে দেখো, যেহেতু ফুড লেখা আছে, পড়তে পারছো আশা করি যে ফুড লেখা আছে। একটু জুম করি আমি, যেহেতু আমাদের এখানে, ওকে এত না, যেহেতু আমাদের এখানে ফুড লেখা আছে, সো আমরা টাইটেলের ভ্যালুটাও দিয়ে দিলাম কি ফুড। আমি একদম খাতা, আচ্ছা একদম প্রথম থেকে খাতা কলমের মতো শুরু করি, দেখি পারি কিনা। তো ডক টাইপের HTML লিখেছি। আমি জানি আমার খুব কষ্ট হবে, কারণ আমি যেভাবে পড়াই, আমি তো সবসময় এইভাবে পড়াই, সো খাতা কলমের ভাবে পড়ানো আমার খুব ডিফিকাল্ট ব্যাপার। তারপর একটু ট্রাই করি। প্রথমে আমরা কি করলাম, HTML শুরু করলাম। আমি নর্মালি শেষ করে দিই এখন, কিন্তু করব না, কেননা শেষ লাস্টে হবে HTML-টা। দেন HTML আন্ডারে হেড, তাহলে হেডটা শুরু করলাম। হেড শেষ করতে হয়, কিন্তু আমি করব না। হেডের আন্ডারে আমি এসে কি করব, টাইটেল দিব। হেডের আন্ডারে আমি কি দিলাম, টাইটেল দিলাম। এই টাইটেল শুরু করে আমি এই ফুডটা এখন লিখব, ফুড। এই যে ফুড লেখা দেখেছো এখানে, ফুড, এর জন্য ফুড লিখেছি। এরপরে স্ল্যাশ টাইটেল দিয়ে কি করলাম, শেষ করলাম। এবার আমি এই হেডটা ক্লোজ করব, তাহলে একদম আমি ওই হেডের নিচে যাচ্ছি। দেখো হেডের নিচে যে আমি এখানে কি স্ল্যাশ হেডটা ক্লোজ করলাম। ভালোই তো পারছি, হেড পর্যন্ত পারছি। এখন আমি বডি শুরু করব। আমি এখন কি করে শুরু করেছি, দেখো দেখো বডিটা শুরু করেছি। বডিটা আমি শেষ করব কি একদম লাস্টে। বডিতে এখন আমি এই যে আনঅর্ডার লিস্ট, এটা ডিজাইন করা শুরু করব। সো আমি বডির আন্ডারে যে ইউএল শুরু করলাম, ইউএল। তবে ইউএল এ তোমার এখানে কি দিতে হবে বলো, ইউএল এ তোমাকে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, নাম হচ্ছে কি টাইপ। এই টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু কি দিব বলো, টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু দিব ডিস্ক, DISC দিব, ডিস্ক। বুঝতে পেরেছো, এই যে আনঅর্ডার লিস্ট এটা দিয়েছি। এর এখন লিস্ট আইটেম ডিজাইন করছি। লিস্ট আইটেম আকারে ফার্স্টে কাকে আনছি, FRUIT, ফ্রুট। এর আন্ডারে ফার্স্টে কি এনেছি বলো, ফ্রুট এনেছি। এরপরে কি করব, ফ্রুট এনেছি তো, সরি আমি প্রথমে যেটা করলাম, লিস্ট আইটেম আকারে কি এনেছি, ফ্রুট, FRUIT, ফ্রুট। এরপরে কি করলাম, /li দিয়ে শেষ করলাম। এখন দেখো আমি নর্মালি যেভাবে পড়াই, তাতে করে এখন আমি ভেজিটেবল আর মিটটাও আনতাম, কিন্তু যেহেতু খাতা কলম, তাহলে কি আমি এখন আমাকে এখানে ধৈর্য ধরতে হবে। এদেরকে যখন আমরা মানে একদম মিটকেও যখন আনতে পারবো, তখন আমাদের এটা ক্লোজ হবে। আর এখন আমরা এই ফ্রুটের আন্ডারে এই ব্যানানাস ডিজাইন করার লক্ষ্যে কাজ করব। তাহলে ফ্রুটের আন্ডারে আমি এখন একটা আনঅর্ডার্ড লিস্ট ক্রিয়েট করলাম। এই জন্য দেখো ইউএল শুরু করলাম, যার আমি টাইপের ভ্যালু কি দিব, সার্কেল, CIRCL, সার্কেল। এবং এখন আমি লিস্ট আইটেম আকারে বাংলা ব্যানানাস, অ্যাপেলস আর পেয়ার্স আনার কথা, কিন্তু আমি আসলে পেয়ার্সকে এখন আনতে পারছি না, আমাকে আনতে হবে ব্যানানাস আর অ্যাপেলস। তাহলে আমি এখন লিস্ট আইটেম আকারে কাকে আনলাম, বানানাস, দেন /li দিয়ে শেষ। দেন আমি কি দিব, অ্যাপেলস। তাহলে li শুরু, APPLES, অ্যাপেলস, /li দিয়ে শেষ। তাহলে এই দুইটা আমি এনেছি। এখন আমাকে আসলে আরও ধৈর্য ধরতে হবে। এখন এই গ্রিন রেডকে আমার ডিজাইন করতে হবে, তারপরে পেয়ার্সের পরে আমি এটাকে ক্লোজ করব, ঠিক আছে।
তাহলে অ্যাপেলসের আন্ডারে আমি এখন আসলাম, এসে আমি আবার একটা কি ক্রিয়েট করবো, আনঅর্ডার্ড লিস্ট ইউএল শুরু করে আমি এখানে টাইপের ভ্যালু, এখানে আমি টাইপের ভ্যালু দিয়ে দিয়েছি হচ্ছে স্কোয়ার, টাইপের ভ্যালু SQUAR আর স্কোয়ার দিয়েছি স্কোয়ার, এবং এই যে স্কোয়ার যে দিয়েছি এর মধ্যে লিস্ট আইটেম আকারে দিয়েছি গ্রিন, GREEN গ্রিন, এবং /li দিয়ে শেষ। আরেকটা হবে, সেটা হবে কি রেট, আমি আরেকটা দিলাম, সেটা হচ্ছে রেট। তাহলে রেট আনার জন্য আবার LI শুরু, RED রেট, /li দিয়ে শেষ। সবাই কি বুঝতে পারছো এটা? তো এই যে আনঅর্ডার্ড লিস্ট যেটা তুমি যে গ্রিন আর রেডকে আনতে ডিজাইন করেছিলে, এইটা কিন্তু এখন ক্লোজ করে দিতে হবে, কেননা গ্রিন আর রেডের পরে আর কিছু নাই। এই জন্য আমি আসলে পরের লাইনে এখন এই ইয়েটাকে ক্লোজ করে দিচ্ছি। দেখো আনঅর্ডার্ড লিস্টটা ক্লোজ করে দিলাম /UL। তাহলে এটা কোনটা ক্লোজ করলাম বলো তো? এটা হচ্ছে যে স্কোয়ারের, এটা ক্লোজ করে দিলাম। এখন আমরা এই যে এইটা নিয়ে এখন আবার কথা বলতে চাই, তাহলে এটা শেষ। এখন আমরা আবার এটা নিয়ে কথা বলতে চাই। আমরা দেখো ব্যানানাস এনেছিলাম, অ্যাপেলস এনেছিলাম, এখন আমাদের আসবে এই পেয়ার্স। তুমি যদি ভাবো যে পেয়ার্সের জন্য আবার কি আনঅর্ডার্ড লিস্ট ডিজাইন করতে হবে, না বাবা, এটার শুরু এখানে হয়েছিল। দেখো এটার শুরু তুমি করেছো, দেখো এখানে শুরু করেছো, এটা এখনো শেষও হয় নাই, তো এটা এখনো চলছে। তুমি মাঝে একজন শুরু করে শেষ করে দিয়েছো, তার মানে তুমি আবার ফিরে এসেছো এই লিস্ট আইটেমে, আবার ফিরে এসেছো। তাহলে এই লিস্ট আইটেমে যেহেতু ফিরে আসছো, সো তুমি এখন পেয়ার্সকে ডিজাইন করবা। সো তুমি যেটা করলা, LI শুরু করে দিলা হচ্ছে পেয়ার্স, PEARS পেয়ার্স, এবং /li দিয়ে কি করলা, ক্লোজ করলা। তাহলে তুমি এখন এই ব্যানানাস হইলো, অ্যাপেলস হইলো, পেয়ার্স হইলো। এইবার তুমি এই যে আনঅর্ডার্ড লিস্ট এটা ক্লোজ করে দাও। তাহলে এটাকে ক্লোজ করতে তুমি কি করলা, তুমি এখানে দিলা /UL। তাহলে দেখো আমাদের এইটা এখন ক্লোজ হয়ে গেল। এটা কি হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। এটা ক্লোজ হলো বলতে তুমি আবার এখন এই ফ্রুট নামে যে লিস্ট ওখানে চলে আসছো, ওইটার এখানে চলে আসছো। তাহলে এখন তুমি ফ্রুটের পরে যে ভেজিটেবলস আছে আর কি, মিট, এগুলো আর কি ডিজাইন করবে। তাহলে আবার নতুন করে কিন্তু তুমি কি শুরু করতে পারবে না, তুমি আবার নতুন করে লিস্ট মানে অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট শুরু করতে পারবে না, কেননা তুমি এখন কি এই যে এটা আছে না, তুমি তো এগুলার ডিজাইন করে ফেলছো, এগুলো তো শেষ। এখন তুমি কি এইটার বাকি আইটেমগুলো এখন লিখবা। তাহলে LI দিয়ে শুরু করে, এটা আসলে ডিফিকাল্ট আসলে। LI দিয়ে শুরু করে আমি যেটা করলাম, ভেজিটেবলস ডিজাইন করলাম, /li দিয়ে শেষ করলাম। ভেজিটেবল শেষ, এখন কি আবার মিট, তাহলে আবার LI শুরু, মিট, গোস্ত, /li দিয়ে শেষ। তাহলে দেখো আমাদের এই যে ফ্রুট, ভেজিটেবলস, মিট এগুলো হয়ে গেছে। তাহলে এইটা হয়ে গেছে যেহেতু, তাহলে আমাদের মূল যে আনঅর্ডার্ড লিস্ট সেটা এখন ক্লোজ করবো। আল্লাহ জানে আমি ঠিকঠাক করেছি কিনা। এখন আমি যেটা করলাম, /UL দিয়ে আমি কি করলাম, আমারটা ক্লোজ করে দিলাম /UL দিয়ে। এখন তাহলে আমাদের অর্ডার লিস্ট ক্লোজ, তাহলে এখন বডি ক্লোজ করতে হবে। বডি ক্লোজ করতে হলে এখানে আমাদের কি করতে হয়, এখানে আমাদের /বডি দিয়ে ক্লোজ করতে হয়। তাহলে আর কে বাকি আছে, HTML। মানে HTML ক্লোজ করতে হলে আবার তোমাকে এখানে /HTML দিয়ে শেষ করতে হবে। আল্লাহ জানে পারছি কি পারি নাই। সেভ করে রিলোড করলাম। আমি এইভাবে আজকেই প্রথম, আমার লাইফে আজকেই প্রথম এমনি করলাম আর কি, ঠিকঠাক করতে পেরেছি। বুঝতে পেরেছ? আশা করি জিনিসটা বুঝছো, তাই না? তোমরা কি বুঝতে পারছো এটা? আচ্ছা বলো তো, আগেরটা বেটার না এটা বেটার? মানে আগেরটা ইজি না এটা ইজি, বলো তো একটু। মানে আমি যেভাবে করো ওইটা ইজি না এটা ইজি? তোমাদের দেখি মন্তব্য একটু শুনি। প্রিভিয়াসটা ইজি, আগেরটা স্যার আসলেই সত্যি আগেরটা ইজি। আগেরটা আসলে কোড করার জন্য জোস, আর ওইভাবে বুঝলে সে আসলে মানে খাতা কলমেরটাও করতে পারে আর কি। এটা কঠিন, দুইটাই। এক্সামে খাতাটাই করতে হবে, এক্সামে এমনি করতে হবে, সবগুলো ইজি। আগেরটাই করাবো, তাইলে আগেরটা ওইটাই ভালো লাগে আমার কাছে। তোমরা বললে আমি আগেরটার মতো করে আবার এটা করবো, তো আমি কি করবো এটা আরেকবার বলো তো? এটা কি আমি মানে যেভাবে পিসিতে করি এভাবে করবো? আবার বলছে হ্যাঁ করবো। আমি মনে করলাম সবাই বলবে না 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 দরকার নেই। ওকে ঠিক আছে, তাহলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে, দেখো এটা তো দেখাইলাম, এটার কোডও মনে হয় দেয়া আছে, ঠিক আছে, তোমাদের লেকচার শিটে থাকবে। এটা তোমরা করবে, এটা বুঝছে। দেখো এখানে আমি তো দেখাই, দেখো লিস্ট হচ্ছে কি টাইটেল। এরপরে দেখো তোমাদের মেইন লিস্টের ঢাকা, খুলনা, বরিশাল, এটা তো এই খুলনার আন্ডারে এইটার কোড তোমরা করবা, করে হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রুপে দিবা। ওকে দেখি
তোমরা কে পারো। সো ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। মোবাইলে করার জন্য তুমি যেটা করবা, আমাদের যশোর আছে, মোবাইলে করার জন্য তুমি যেটা করবা, অ্যান্ড্রয়েডের অ্যাপ ইউজ করবা, অ্যান্ড্রয়েডের অ্যাপ ইউজ করবা, ঠিক আছে? তাহলে আমরা এখন রেকর্ডটা অফ করে দিতেই পারি। রেকর্ড অফ কি এখান থেকে করা যাবে না? স্টার্ট শেয়ারিং, এখন এখান থেকে মনে হয় রেকর্ড অফ করা যাবে। এই যে রেকর্ড অফ, Recording stopped. রেকর্ডিং স্টপ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।